এই হচ্ছে আমার বেকিং পাউডার ছাড়া চকলেট কেক। সবাইকে স্বাগত জানাই সৌমিস কিচেনে। আজ আমি দেখাবো বেকিং পাউডার ছাড়া চকলেট কেক। প্রথমে আমি কেক মোল্ডটাকে গ্রিস করে নিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে। এবার আমি এর মধ্যে বাটার পেপারটা বসিয়ে নিলাম। আপনারা বাটার পেপার না বসিয়ে একটু ময়দা ছড়িয়ে নিলেও হবে। এবার আমি কেকটা বানাতে শুরু করছি। প্রথমে আমি 4টে ডিম এতে ভেঙে নিলাম। আর হ্যাঁ, একটা জিনিস আমি দেখাচ্ছি, অনেক সময় ডিমের খোসার টুকরো এর মধ্যে পড়ে যায়, তখন ওই খোসা দিয়ে এই খোসার টুকরোটা তুলে নিতে হয়, ঠিক যেভাবে দেখালাম। প্রথমে আমি ডিমগুলোকে একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি খুব অল্প সময়ের জন্য। এটা আপনারা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন। এবার এতে 100 গ্রাম গুঁড়ো চিনি দিলাম। তারপরে এটা আবার আমি বেশ কিছুক্ষণ ধরে বিট করছি। এবার এতে 10 গ্রাম বা 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম। রিফাইন্ড অয়েলটা দেওয়ার পরে আবার বিট করতে শুরু করলাম বেশ কিছুক্ষণ। এবার আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিলাম। এই ভ্যানিলা এসেন্স দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু বিট করবেন না, 30 সেকেন্ড মতো বিট করলাম। এখানে আমি 90 গ্রাম ময়দা নিয়েছি আর 20 গ্রাম কোকো পাউডার নিয়েছি, একসাথে এটা মিশিয়ে নিলাম। এবার একটা কথা, এই যে ময়দা আর কোকো পাউডারের মিক্সচার বা মিশ্রণ, এটাকে কিন্তু একবারে ঢেলে দেবেন না। এটা এরকম একটা ছাঁকনির ভেতর থেকে একটু একটু করে দেবেন আর এরকম স্প্যাচুলা দিয়ে এটাকে মেশাতে থাকবেন। একবারে দেবেন না, তাহলে এর মধ্যে দলা বা গুটলিগুলো থাকবে। এভাবে 2-3 বারে এই শুকনো উপকরণটা ছাঁকনি দিয়ে মিশিয়ে নিলাম। এই কায়দাটা দেখুন ইংরাজির 8 অক্ষরের মতো, এটাকে বলে ফিগার অফ 8। মিশ্রণটা তৈরি হয়েছে বুঝবেন এরকম ফিতে বা রিবানের মতো পড়বে, এটাকে বলে রিবান লাইক কনসিস্টেন্সি। এবারে আমি এই ব্যাটারটা এই কেক মোল্ড যেটাকে আমি গ্রিস করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে এই ব্যাটার সমেত কেক মোল্ডটা 2-3 বার ঠুকে নিলাম বা ট্যাপ করে নিলাম। এবার 180 ডিগ্রিতে প্রিহিট করা ওভেনে এটা ঢুকিয়ে দিলাম। আমি তো কেকটাকে আপনারা দেখলেন কনভেকশন মোডে কেকটাকে আমি বেক করতে দিয়ে দিলাম। মাইক্রোওয়েভে যে কনভেকশন মোড, তাতে আমি কেকটাকে বেক করতে দিয়ে দিলাম। এই কেকটা আপনারা গ্যাসেও করতে পারেন। গ্যাসে একটা মোটা তলাযুক্ত কড়াই বা ডেকচি কিছু বসিয়ে বেশ কিছুটা নুন দেবেন, মানে 2-3 কাপ নুন দিলেন, যাতে বেসটা মানে কড়াইয়ের যে তলাটা বা ডেকচির তলাটা বেশ মোটা হয়ে যায় নুন দিলেন, দিয়ে একটা স্ট্যান্ড বসালেন, তার উপরে আপনি ঢাকা দিয়ে দিলেন, যেমন আমরা ঢাকা দিই, কড়াই ঢাকা, ডেকচি ঢাকা। গ্যাসটা একদম কম করে দিয়ে 10 মিনিট এটাকে প্রিহিট করবেন। 10 মিনিট প্রিহিট করার পরে ঢাকাটা খুলে এই কেকের মিশ্রণটা যে বাটিতে দিলেন ওইটা বসিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসে কিন্তু এটা অন্তত 45 মিনিট লাগবে। 30 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করলাম, দেখলাম টুথপিকটা একদম পরিষ্কার, মানে আমার কেকটা একদম হয়ে গেছে। বেকিং পাউডার ছাড়া কেক কতটা ফুলেছে দেখুন। এবার একটা জালি চাপা দিয়ে দিলাম। 3-4 ঘন্টা পর কেকটা যখন রুম টেম্পারেচারে চলে এসছে, তখন এটাকে ডিমোল্ড করার জন্য প্রথমে বাটির ধারটা একটু চেঁচে নিলাম। তারপর ঠিক এইভাবে আমি কেকটাকে ডিমোল্ড করছি বা বাটি থেকে বার করছি। দেখুন কেকটা কি সুন্দর ডিমোল্ড হয়েছে। এবার একটা জিনিস দেখাচ্ছি, যদি আপনারা এই কেকটাকে ফ্রিজে রেখে দিতে চান, এভাবে ক্লিং ফিল্ম দিয়ে এটাকে মুড়ে নেবেন বা র্যাপ করে নিয়ে ফ্রিজে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, ধন্যবাদ।